আবার শুরু হয়ে গেল এই বকবকানি। বকবকানির মধ্যে যে আজকেরটা আসলে পুরোটা বকবকানি না, আজকে হলো প্রায় বকবকানি। মানে আ সাধারণত আ শুধু বকবক করি। আজকেরটা একটু বকবক মানে পুরোটা অত বকবক হবে না। উম একটু কম বকবক হবে আরকি। প্রায় বকবকানি। আর এই আ ক্যামেরা খোলার আগে যখন এই কথা বলার প্রস্তুতি নিই, উম আ তখন ২-১ মিনিট লাগে প্রস্তুতি নিতে। আ কারণ শুধু মুখমণ্ডল দেখা যায় এজন্যে প্যান্ট পরা না থাকলেও হয়। আর যেহেতু ভিডিওগুলো করি উম রাত্রে শেষ রাতের দিকে, শেষ রাতের দিকে হচ্ছে আমার স্ত্রী উনি ঘুম থেকে উঠে যায়। উঠে যেয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে। পড়ার পরে তারপরে খাবার-টাবার রেডি করে এবং ফজরের নামাজ পড়া হয়ে গেলে পরেই আ আইসা তো বলে যে, "আসো গরম, গরম খেয়ে নাও।" তো এটা একটা অভ্যাস হয়ে গেছে একেবারে খুব ভোরে ওঠার। তো অভ্যাসটাকে আরেকটু সামনের দিকে নিয়ে আসছি আরকি। যে ১ ঘন্টার মতো সামনের দিকে নিয়ে আসলে সকাল হওয়ার আগে একটু আ এখন তো গরমের দিন, আবহাওয়াটা একটু ভালো থাকে। আবার আ বাইরের শব্দ-টব্দ কম থাকে। উম আ কিংবা ফোন-টোনও কম আসে। আ আম বিভিন্ন কারণে এই সময়টাকে আমি বেছে নেই ভিডিও করার জন্যে। আর যেহেতু একটু লম্বা ধরনের ভিডিও হয়, এজন্যে আ একটু নিরিবিলি পরিবেশ দরকার হয়। দরকার হয় আর বললাম যে প্রস্তুতি আসলে বেশি একটা নিতে হয় না। কিন্তু মনে, মনে একটু প্রস্তুতি নেই। সেটা মানে মানে কথা বলার বিষয়বস্তু নিয়ে না। যেন কথা বলার মধ্যে যেন কোনো বেফাঁস কথা বা ফাহিশা কথা বা কোনো বিরক্তিকর কথা বা কাউকে আঘাত দিয়ে কথা বা কারো বিদ্বেষমূলক কথা, নারী বিদ্বেষ, তারপরে প্রাণী, পশু বিদ্বেষ, তারপরে কৃষির বিদ্বেষ কিংবা আ নদ-নদীর উপরে প্রকৃতির বিদ্বেষ, উম কোনো রাজনৈতিক দলের উপরে বিদ্বেষ বা কোনো ব্যক্তির উপরে বিদ্বেষ যেন না থাকে। এজন্যে দোয়া কালাম পড়ে নিই। আল্লাহর কাছে প্রার্থনা করি যে যেন একেবারে ফাউ, ফাউ বকবক করি। এই জন্যে যেন আবার জেল-জুলুম খাটতে না হয় কিংবা কারো কষ্টের কারণ হয়ে না দাঁড়ায়। এমনিতে তো মানে যদি কাউরে যদি আ মানে টার্গেট করে যদি কোনো কথা বলতে হয় বা সমসাময়িক বিষয়ের উপরে রাজনৈতিক বিশ্লেষণধর্মী কোনো কথাবার্তা বলতে হয়, তাহলে একটু জোরে, জোরে কথা বলতে হয়। জোরে, জোরে কথা বললে ওই ভাবটা আসে। খুব এইরকম রেগুলার টাইপের কথা বলে গেলে ওই মানে তীব্রতা তৈরি হয় না এবং যারা শ্রোতা, দর্শক তাদেরও খুব বেশি মজা লাগে না। আমার এই ভিডিও খুব বেশি যে কারো মজা লাগবে বিষয়টা এরকম না। আবার যে একেবারে শুনতেও পারবে না এরকমও না। এর মধ্যে দিয়েই চলে যাচ্ছে। উম আমি ভিডিও করি, ভিডিও আপলোড করি। এর মধ্যে আবার আছে কেউ, কেউ খুশি হয়, কেউ, কেউ আ বিরক্ত হয়। আবার আ কেউ, কেউ এমনিতেই একটু দেখে, আবার একটু দেখে না। যেহেতু ১ ঘন্টার কাছাকাছি ভিডিও, কোনোটা একটু বেশিও হয়। সেহেতু এর ভিউয়ার্স এর সংখ্যাও কম থাকে। আমি এটা কেয়ার করি না। এটা আমার কাছে কোনো বিষয় না। তবে ইদানিং চেষ্টা করতেছি যেন আ এই Facebook এর সাথে, সাথে আমার একটা আম YouTube একটা চ্যানেল আছে। চ্যানেলটাতেও এই ভিডিওগুলো আমি দেই। আ আ সেটা হলো অনিক শাহ।
আমার চ্যানেলটার নামই হচ্ছে অনিকশা, আমার নিজের নামেই করা ইউটিউব চ্যানেল অনিকশা অফিসিয়াল। তো ওইটার মধ্যে দিয়েই এখন ওই কিছু কিছু কায়দা টায়দা শিখতেছি যে যারা ফেসবুকের যারা বন্ধু আছে তাদেরকে মেসেঞ্জারে কিংবা বিশেষ করে মেসেঞ্জারে নক করি, আবার কোনো কোনো ভিডিও ইউটিউব থেকে আইনাও ফেসবুকে দেই, সেখানে ইউটিউবের লিঙ্ক আপ দেওয়া থাকে। তো যদি কারো মনে চায় তাহলে পরে সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউব চ্যানেলটাতে যায়। এটা করার জন্য অনুরোধ করা করা থাকলো। এটা এই বিষয়টা এরকম না যে আমি খুবই ঘাট তেরা টাইপের লোক। আমি কারো কাছে অনুরোধ টনুরোধ করি না, কারো কোনো সাহায্য সহযোগিতা নেই না, নিজের মতো নিজে বাঁচি, বিষয়টা এরকম না, কোনো ক্ষেত্রেই না। এই ইউটিউব কিংবা এই ফেসবুক এগুলো তো সাধারণ ব্যাপার, অন্যান্যদের কাছে খুবই অসাধারণ বিষয়গুলো। অসাধারণ কারণ তার এটার সাথে তাদের একটা আয়ের একটা সম্পর্ক আছে, কিংবা তাদের মতামত চাপা দেওয়ার একটা সম্পর্ক আছে। আমার এটার সাথে তো সেরকম কিছু নাই। তো বলতেছিলাম যে ওই এই ভিডিওগুলো দেখে দেখে সাধারণত কেউ কমেন্ট করে না। এমনিতে একটা ছবি দিলে ফেসবুকে দেখে অনেকে কমেন্ট করে, কিন্তু এই ভিডিওগুলোর অনেকে দেখে, অনেকে মানে ভালো আমার ফ্রেন্ডদের মধ্যে যারা আছে 5,000-এর মতো ফ্রেন্ড আছে আমার। আরেকটা ব্যাপার হলো যে আমার ফেসবুকে 5,000 ফ্রেন্ড পূর্ণ হয়ে গেছে, যদি আমার ফেসবুকের আইডিটা লক করে রাখা, আমার বিভিন্ন কারণেই লক করে রাখা। এটা নিয়েও কিছু অভিযোগ আছে সবার, আমি তাদের সেই অভিযোগের প্রতি সম্মান করি, কিন্তু আপাতত আমি এই এটা মানে ফেসবুক আইডিটাকে আনলক করতে পারতেছি না, ওপেন করতে পারতেছি না। করব আরও কিছুদিন পরে, অল্প কিছুদিন পরে এটাকে পাবলিক করব। এটা দেখে তো খুশি হয়, আবার বিরক্ত হয়। বিরক্ত হওয়ার তো অনেক কারণ আছে। বিরক্ত প্রকৃতি যেরকম একটা চেইন একটা সিস্টেমের উপর চলে, একটা ইংরেজিতে বলে ওইটা সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। এটা এটা অনুভূতির ক্ষেত্রেও এরকম, একজন আরেকজনের প্রতি প্রভাব খাটানোর মানসিকতা রাখে, যে বুঝে হোক না বুঝে হোক। যেমন একটা লোক রাস্তা দিয়ে হাইটে যাচ্ছে, তো এই লোক হাইটে যাচ্ছে, এর প্রতি রিক্সাওয়ালা খুবই বিরক্ত, কারণ সে কখনো ডানে যায়, কখনো বায়ে যায়, কিংবা রিক্সার হর্ন শোনে না, কিংবা রিক্সাওয়ালার জায়গাটাকে ব্লক করে রাখে। আবার ওই রিক্সা যাচ্ছে, এই যিনি বাইসাইকেল চালায় যাচ্ছেন তিনি আবার ওই রিক্সাওয়ালার প্রতি বিরক্ত। রিক্সা অনেক চাকা, বেল দিলেও সাইড দেয় না। আবার যিনি মোটরসাইকেল চালায় যাচ্ছেন তিনি আবার ওই সাইকেলের প্রতি বিরক্ত, তো খুব স্লো যায়, মোটরসাইকেলের লেন দিয়েই চলে, কিন্তু যায় তো স্লো মোটরসাইকেলের চাইতে, সে এটাতে বিরক্ত হয়। এখন পাশ দিয়ে যে প্রাইভেট কারটা যাচ্ছে, এটা মহাবিরক্ত থাকে সে। প্রাইভেট কার মানে তো টাকা পয়সাওয়ালা মানুষ, তাদের বিরক্তি তো বেশিই থাকে। তো সে তো চরম বিরক্ত হয় যে কি রাস্তা দিয়ে মানুষ শিয়াল কুকুরের মতো হাইটে যাচ্ছে, কেউ রিক্সায় যাচ্ছে, জড়াজড়ি কামড়াকামড়ি করতেছে, সে গাড়ির এসির মধ্যে বসে সে মহাবিরক্ত হয়ে যাচ্ছে। আর প্রাইভেট কারের ভিতরে, আর যারা লোকাল সার্ভিসে যাচ্ছে, যারা বাসে যাচ্ছে, বাস ড্রাইভার তো চূড়ান্ত রকমের বিরক্ত, কারণ সে তার স্টপেজ আছে, বিভিন্ন স্টপেজে থামতে হয়, বিভিন্ন জায়গা থেকে লোকাল পরিবহন তাকে যাত্রী নিতে হয়। রাস্তার পাশে রিক্সা থাকলে, রাস্তার পাশে যদি বাইসাইকেল থাকে, তাহলে পরে তার তো বিরক্ত হওয়া স্বাভাবিক। স্বাভাবিক না বিরক্ত, আমাদের মানসিকতায় এটা স্বাভাবিক, কিন্তু বাস্তবিক অর্থে এটা মোটেও স্বাভাবিক না। স্বাভাবিক না এই কারণে যে যে যার গন্তব্যে যাচ্ছে, যে যার কাজে যাচ্ছে, এখানে বিরক্ত হওয়ার কিছু নেই, কিন্তু বিরক্ত হবেই। এটা ওইটা হলো শিকলের মতো, একটার সাথে আর একটা জড়িত। যেমন ওই ব্যাঙ ছোট ছোট প্রাণী ধরে খায়, পোকমাকড় ধরে খায়।
আবার ব্যাঙ রে খায় সাপে, সাপে ব্যাঙ ধরে খায়। আবার সাপরে খায় হচ্ছে অন্যান্য প্রাণী। সাপরে বেজি, মঙ্গুস আর কি, বেজি, আ শেয়াল কিংবা এরকম প্রাণীতে আবার ওই সাপ খায়। তো আবার যে প্রাণীটা ওইটাতে খায়, ওই বেজিরে আবার খায় বাঘে। এরকম একটার পর একটা চেইন সিস্টেম। তো বিরক্তির বিষয়টাও একটা চেইন সিস্টেম। একজন শুধু মানে মানুষের প্রতি যে বিরক্ত হয় বিষয়টা এরকম না। এটা ওই অনেকে রাস্তার প্রতিও বিরক্ত হয়। মনে করেন যে রাস্তাটা একটু এলোমেলো আছে, ভাঙাচোরা আছে। আ তো সে বিরক্ত হবে। তারপরে ঢাকার রাস্তা তো একটা বিশেষ এটার গুণ হচ্ছে যে ঢাকায় বৃষ্টি হলেই পানি জমে যায়। পানি জমে যায় যখন, তখন যারা পায়ে হেঁটে যায় তাদের জন্য খুব বিরক্ত হওয়ার একটা উপযুক্ত কারণ। সেটা হচ্ছে যে পানি ছেটে, গাড়িতে গেলে রাস্তার পাশে পানি জমে থাকে, পানি ছেটে। উম আ তো ওই একটার পর একটা যেকোনো আপনি যদি যেকোনো বিষয় যদি যেকোনো অবস্থা যদি দেখেন সেখানে যেমন আ সেখানে যে পরিস্থিতিতে একটা বিরক্তিকর পরিস্থিতি সেখানে থাকে। বিরক্তিকর থাকে যেমন একটা পরিবার, একটা সংসার এর কথাই ধরেন। সংসারে ধরেন ৫ জন সদস্য আছে কিংবা ১০ জন সদস্য আছে। তো যিনি সংসারে পাক করেন, তিনি বিরক্ত যে পাক করার যে জিনিসপত্র আছে, এই জিনিসপত্রগুলো সেই আগের মতো পাওয়া যাচ্ছে না। অর্থাৎ আগে দাম কম থাকলে যে অবস্থা ছিল সে অবস্থাটা নাই। ঘর ভরা আ বাজার নাই কিংবা সে সবজি করতে যায় দেখে তার ছুরিতে বঁটিতে ধার নাই। কিংবা তরকারিতে হলুদ দিয়ে দেখলো যে হলুদের রং হয় না, সে বিরক্ত। আবার যে ওই আ হলুদ, মরিচ, লবণ, তেল এগুলো বাজার করে আনে, সে বাজারের দাম বেশি, সে বিরক্ত। বাজারের যার কাছ থেকে কিনে আনে যে মুদি দোকানদার সে আরো বিরক্ত। কারণ সে যেখান থেকে কিনে আনে সেখানে যায়া দেখে প্রতিদিন দাম বাড়ে। তাইলে বিরক্তির অ্যা একটা মানে বাস্তবতা আছে। আ যেমন সুখের একটা বাস্তবতা আছে, দুঃখের একটা বাস্তবতা আছে, আনন্দের একটা বাস্তবতা আছে, আবার বিরক্তিরও একটা বাস্তবতা আছে। বিরক্তি প্রকাশ কেউ করে, কেউ করে না। কেউ কথা বলে বিরক্তি প্রকাশ করে। কেউ তার শরীরের অঙ্গভঙ্গি দিয়ে বিরক্তি প্রকাশ করে। আবার কেউ বিরক্তিটা হজম করে নেয়। আবার কেউ আ একজন যে কারণে বিরক্ত হচ্ছে, ঠিকই ওই একই কারণে আরেকজন বিরক্ত নাও হতে পারে। যেমন সকালবেলা উঠেই আম আ ছাত্ররা স্কুলে যায়। স্কুলে যাওয়ার সময় আ ছাত্রদের তো রাস্তায় যারা চলাচল করে সকলে তারা জানে। ছাত্রদের বিভিন্ন স্কুল কলেজে যায়। এজন্য রাস্তাঘাট অনেক জ্যাম থাকে। তো ছাত্ররা আ অনেক যাদের কাছে স্কুল কলেজ তাদের বিষয় আলাদা। কিন্তু যাদের একটু দূরে যেয়ে স্কুল করতে হয় তারা তো চরম বিরক্তি নিয়ে যেয়ে স্কুল, কলেজে, শিক্ষা প্রতিষ্ঠানে যেয়ে হাজির হয়। শিক্ষা প্রতিষ্ঠানে যেয়ে হাজির হয়, শিক্ষা প্রতিষ্ঠানে যেয়ে সে হয়তো সাইকেলে গেছে। সাইকেলটা যেখানে রাখবে যেয়ে দেখে যে আগেই তার স্ট্যান্ডে আরেকজন সাইকেল রেখে দিছে। তারপরে রাখলো কোনরকম কষ্ট-টষ্ট করে। তারপর গেল ওয়াশরুমে। ওয়াশরুমে যেয়ে হাত মুখ ধুতে যেয়ে দেখে ওইখানে সিরিয়াল, আরো বিরক্ত। তারপরে গেল ক্লাসে। ক্লাসে যাই দেখে তার যে যেখানে সে বসবে সেখানে আরেকজন বসে রইছে। তাকে পিছনে যেয়ে বসতে হইলো। সেখানে আরেকটা বিরক্তি। তারপরে যেয়ে আ হয়তো টিচার আসলো। টিচার আসলে পরে টিচার উম হয়তো তারই প্রশ্ন করে বসলো। পড়া হইছে নাকি? কিংবা আ এটা এইভাবে বলো। তারাই হয়তো প্রশ্ন করে দিল। শিক্ষকের প্রতি যদি সে ছাত্র হিসেবে খুব বেশি ভালো না হয় কিংবা যদি তার ওই পড়াটা কমপ্লিট না থাকে, তাইলে পরে সে ওইভাবে আ ছাত্রটাও বিরক্ত হবে। আর শিক্ষক তো আসছে ওরকম।
সে হয়তো বাড়ি থেকে গ্যাঞ্জাম করে আসছে। শিক্ষকদের তো এই বিষয়টা আছে, তারা সকালে উঠেই কিছুক্ষণ ঝগড়াঝাটি করে, পারিবারিক ঝগড়াঝাটি করে তারপরে আসে। কারণ আমার কিছু শিক্ষক দেখার সৌভাগ্য হয়েছে এবং আমি নিজেও শিক্ষক ছিলাম। এটা আমি শিক্ষকদের হেয় প্রতিপন্ন করতেছি না, এটা মজা করার জন্যই বলতেছি যে, কারণ শিক্ষকরা তো শিক্ষা দেওয়ার জন্য সকালবেলা উঠেই স্কুলে যাবে, স্কুলে যেয়ে শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত হয়ে যাবে। শিক্ষক মানেই তো একটা মানসিক একটা দৃঢ়তার ব্যাপার, মানসিক একটা অর্ডার করার ক্ষমতা থাকার ব্যাপার, একটা স্পিরিট থাকার ব্যাপার আছে। এবং তিনি যে শিক্ষক, তিনি যে জানেন, তিনি যে জ্ঞান রাখেন, এজন্যই তো তিনি শিক্ষক। ছাত্রদেরকে যিনি পড়াইতে পারেন, জ্ঞান দান করতে পারেন, তিনি তো জ্ঞানী না হলে হয় না। তো জ্ঞানটা তো প্রথমে সংসারের উপরেই প্রয়োগ করতে হয়। সবাই করে তা না, এটা বলার জন্যে বললাম। এটা না বলেই ভালো ছিল। তারপরে শিক্ষক ওইরকম, শিক্ষক হয়তো নাস্তা না করেই স্কুলে চলে আসছে, স্কুলে কিংবা নাস্তা করে আসছে, কিংবা তার অন্যান্য প্রয়োজন আছে, কিংবা তার প্রস্তুতি নেই ক্লাসের, এ কারণে হয়তো সে বিরক্ত থাকবে। আবার আছে হয়তো যে শিক্ষক খুব ভালো, সে সকালবেলা উঠে খুব ভালো মতো ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা টাস্তা করে অত্যন্ত ঠান্ডা মেজাজে হোমওয়ার্ক করে বাচ্চাদের জন্য রেডি হয়ে আসছে। তো এই যে শিক্ষক এই যে রেডি হয়ে আসছে, খুব ভালো ক্লাস নিতেছে, এটা আবার আরেকজন শিক্ষকের জন্য যিনি ক্লাস ফাঁকি দেন। অধিকাংশ শিক্ষকই ক্লাস ঠিকমতো নেয় না। বাংলাদেশে বর্তমানের এই অবস্থা, এটা দেশের দোষ না, এটা আমাদের শিক্ষা ব্যবস্থার দোষ। কোনো অবস্থাতেই, কোনো কারণেই, কোনো ক্ষেত্রেই বাংলাদেশের কোনো দোষ নেই। বাংলাদেশের যদি দোষ আমরা ধরি, বাংলাদেশের দোষও নেই, বাংলাদেশের বিরক্তিও নেই। কারো দেশের, নিজস্ব দেশের মাতৃভূমির কোনো অন্যায় দোষ থাকে না, যা থাকে ওই স্থানীয় মানুষের থাকে। তো ওই আরেকজন যিনি ক্লাস ফাঁকি দেন, তিনি, তার কাছে বিরক্ত লাগে যে এই বেটা আইসে খালি খালি ক্লাস নেয়। খালি খালি ক্লাস তো আসলে নেয় না, এটা তো তার দায়িত্ব। কিন্তু আরেকজন বিরক্ত হতে পারে। আবার যিনি হেড স্যার আছেন, তিনি হয়তো 20 জন শিক্ষক নিয়ে তার প্রতিষ্ঠান, প্রিন্সিপাল যিনি, দেখা গেলো যে 2 জন আসেনি। তিনি আরেক রকম টেম্পারমেন্টে থাকেন, আরেক টেম্পুতে চলে যায় তার মানসিকতা। সে এইভাবে সে বিরক্ত হয়। রাষ্ট্রীয় পর্যায়েও এই বিষয়টা আছে। রাষ্ট্রীয় পর্যায়েও যারা রাষ্ট্র পরিচালনা করে, তারা তো আসলে রক্ত মাংসের মানুষ। এবং যে সমাজটা আমাদের তৈরি হয়েছে, এই অনৈতিক সমাজে, অমানবিক, অনৈতিক, বিদ্বেষপূর্ণ একটা সমাজ আমাদের তৈরি হয়েছে। এই সমাজে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা এবং প্রজ্ঞা, এটার ব্যবহার এটার নাই বললেই চলে। প্রজ্ঞা যে জিনিসটা, সেটা তো খুবই কম আছে। যে এই রাস্তা দিয়ে হাঁটার কথা বললাম, যিনি রাস্তা দিয়ে হাঁটবেন, তার তো একটা রাস্তা দিয়ে হাঁটার একটা নিয়ম পালন করতে হবে। সব দেশে নিয়ম একরকম না। আমাদের দেশে রাস্তার বাম দিক দিয়ে চলতে হয়, তো সুন্দর মতো চলতে হয়। কাউকে সাইড কীভাবে দিতে হয়, এই শৃঙ্খলাবোধ যদি থাকে, তাহলে বিরক্তির পরিমাণ কমবে। যদি নিয়মানুবর্তিতা থাকে, নিয়ম মানার প্রতি যদি অভ্যাস থাকে, নিয়ম মানার তো একটা অভ্যাসের বিষয়। অভ্যাসের বিষয় হলো কীরকম, একটা এই রাস্তার কথাই বলি। রাস্তায় কেউ যদি কঠোরভাবে নিয়ম পালন করা হয়, তাহলে দেখা যায় যে কোনো জ্যাম লাগে না। কিন্তু নিয়ম তো কেউ পালন করে না। নিয়ম যদি পালন করার অভ্যাস থাকতো, তাহলে এই জ্যাম লাগার বিরক্তিটা থাকতো না। তাহলে এত ট্রাফিক পুলিশও লাগতো না, শুধু সিগন্যাল দিয়ে বসে থাকতো। সিগন্যাল ছাড়লে যাইতো, সিগন্যাল লাল বাতি জ্বললে থামতো, হলুদ বাতি জ্বললে স্টার্ট দিত, সবুজ বাতি চললে চলা শুরু হয়ে যেত। তো এই বিরক্তিগুলো কমতো। এই বিরক্তি যে বিষয়টা আছে, যে বিরক্তি
তাহলে আমি ব্যক্তিগতভাবে কী নিয়ে ব্যক্তিগতভাবে বিরক্ত বর্তমান সময়ে আমাদের রাজনীতি নিয়ে ব্যক্তিগতভাবে বিরক্ত রাজনীতি নিয়ে। কারণ যারা রাজনীতির করলো আমাদেরকে নিয়ে, তারা সাধারণ জনগণের কথা তো চিন্তা করে না। একজন রাজনীতিবিদও নাই যে সাধারণ জনগণের জন্য সে কাজ করে, কিংবা সাধারণ জনগণের জন্য সে রাজনীতি করে। যেহেতু তার ধান্দার জন্য সে রাজনীতি করে, এরকম কোনো আছে? আপনার পরিচিত কোনো রাজনীতিবিদ আছে যে জনকল্যাণের জন্য কাজ করে, জনসেবার জন্য কাজ করে? পুঙ্খানুপুঙ্খরূপে বিচার বিশ্লেষণ করে দেখবেন এটা তার ব্যক্তিগত বোধ থেকে, ব্যক্তিগত উন্নত জীবনের জন্য, ব্যক্তিগত লাভের জন্য করে। তার মধ্যেও মানুষ, কিছু কিছু মানুষ আছে যারা থাকে সত্যবাদী, যারা থাকে ন্যায়পরায়ণ, যারা থাকে মানবদরদী। এরকম মানুষের সংখ্যা আছে, পৃথিবীতে আছে। এরকম মানুষের সংখ্যা আছে যারা পশু পাখি ভালোবাসে, প্রকৃতি ভালোবাসে, যারা শিশুদের ভালোবাসে, যারা নদ নদী ভালোবাসে, যারা ফুল ভালোবাসে, যারা সুগন্ধ ভালোবাসে, মায়া মমতা, প্রেম, স্নেহ, নারী পুরুষ নারীকে, মা বাবাকে, সন্তানকে, এরকম একটা কোমল একটা মানুষের ভেতরেও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষও আছে। এদের সংখ্যা খুবই কম। রাজনীতিবিদদের মধ্যে এটা নাই। রাজনীতির বাইরে যারা আছে তারা কেউ কেউ জনকল্যাণমূলক কাজ করে, জনহিতকর কাজ করে। রাজনীতিবিদরা তো এখন দেখবেন ক্যামেরা ওপেন না হলে পরে কোনো কিছু উদ্বোধনও করে না। মানে প্রক্রিয়াটাই এরকম করে করা হয়েছে যেন রাজনীতিবিদদের মাধ্যমে জনগণ বিরক্ত হয়। মনে করেন একজন নেতা আসবে, একজন নেত্রী আসবে, বর্তমান সময়ের মধ্যে মনে করেন একজন উপদেষ্টাই একটা স্কুল পরিদর্শনে আসবে। বাচ্চাদের স্কুল ক্লাস সব বাদ দিয়ে ওই রাস্তার মধ্যে দাঁড়ায় থাকতে হবে রৌদ্রের মধ্যে। ছাত্রদের বিরক্ত করবে রাজনীতিবিদ তো সে তো উপদেষ্টা, সে তো রাজনীতিবিদ। আমার বর্তমান সময়ের যারা উপদেষ্টা আছেন তারা কেউ রাজনীতিবিদ না। উপদেষ্টাদের এই অবস্থা। রাজনীতিবিদ হলে তো বাইরের স্কুল থেকে, যে স্কুলে যাবে তার চতুর্পাশে যে চারপাশে যে স্কুল আছে সেই স্কুল থেকে ছাত্র জড়ো করে এনে রাস্তার মধ্যে দাঁড়া করা রাখেন। এরকম নজির তো আমরা দেখছি। এটা এই বর্তমান সরকার বা তার পূর্ববর্তী সরকার না, এটা একেবারে পুরো টাইমটাই এরকম যাচ্ছে। আমাদের এই শিক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে, এই বেনিয়মের মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের মানে শুরুই হয় মানে স্কুলের কথাই বারবার আসতেছে, যেহেতু স্কুল একটা প্রধান উপাদান মানব গঠনের। তো স্টার্টিংটাই শুরু হয় ভুল দিয়ে। মানে কি, ওই যা তার মানে প্রথমেই স্কুলে যে নাম লেখে, বাবার নাম লেখে, মায়ের নাম লেখে, এরপর জন্ম তারিখ লেখে। কয় যে জন্ম তারিখ লেখার সময় বলে যে 2 বছর কমায় দাও। তাহলে পরে 2 বছর কমায় দিলে দেখা যাবে যে ওর চাকরি জীবনের সুবিধা হবে। শুধু কোনো যুক্তি তর্ক ছাড়াই কোনো এক সময় হয়তো এটা কাজে লাগতো। এখন তো আর ওইটা করার অবকাশ থাকে না। একটা ছেলে 5 বছর 6 বছর, একটা ছেলে মেয়ে 5 বছর 6 বছর হলে স্কুলে দিয়ে দেয়। তারপরেও এই প্রবণতাটা এখনও চালু আছে, যার সঠিক নিয়মের যেটা পালন করা হয় না। পালন করা হয়, আবার জন্ম নিবন্ধন করতে হয়। জন্ম নিবন্ধনেও এই সমস্যাগুলো আছে। যার প্রকৃত জন্ম তারিখ দিয়ে এখনও আমাদের জন্ম নিবন্ধন খুব কম হয়েছে। আর জন্ম নিবন্ধন করতে গেলে লাগে টাকা। একটা মানুষ জন্ম নিছে, জন্ম নিবন্ধন করলে পরে উন্নত বিশ্বে, আধুনিক বিশ্বে, ভদ্র বিশ্বে, যাদের অর্থনৈতিকভাবে যারা স্বাবলম্বী, সেই দেশে একটা শিশু জন্মগ্রহণ করার আগ থেকে জন্মগ্রহণ শুরু হয়েছে, এইটা ডাক্তারিভাবে বৈজ্ঞানিকভাবে প্রমাণ হওয়ার সাথে সাথেই যে ওনার গর্ভে সন্তান আসছে, তখন থেকে তার কেয়ার করা হয়। তখন থেকে তাকে আর্থিকভাবে, মানসিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, তার স্বাস্থ্যগতভাবে, তার আবাসিকভাবে তাকে প্রচণ্ড রকমের সহযোগিতা করা হয় পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলিতে। আর আমাদের রাষ্ট্রে হচ্ছে
আমাদের রাষ্ট্রের কোনো দোষ নেই, আমাদের সিস্টেমের দোষ। আমি বারে বারে বলতেছি, যারা রাষ্ট্রকে দোষ দিয়ে কথা বলে আমি তাদেরকে ঘৃণা করি। যেমন ওই যে একটা কথা আমি বলি যে বাংলাদেশ যখন ক্রিকেটে ভালো করে তখন বলে যে খুব ভালো করছে, আর যখন খারাপ করে তখন বলে ও বাংলাদেশ না, এক ম্যাচ ভালো করলে আর এক ম্যাচ খারাপ করে, বাংলাদেশ না। এইটা এটা আমি নিতে পারি না। এটা 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 আমার কাছে এটা ভালো লাগে না। এটা এই সিস্টেমটা, এই অভ্যাসটা আমাদের পরিত্যাগ করা উচিত। পরিত্যাগ করা উচিত, কারণ দেশের তো কোনো দোষ নেই। যেমন এই যে মাজার ভাঙতেছে, মাজারের কি কোনো দোষ আছে? মাজারের মধ্যে একজন মৃত মানুষের কবর আছে, মাজারের মধ্যে কিছু ইট কাঠ পাথর লোহা সুরকি দিয়ে একটা গম্বুজ বানাইছে, একটা বিল্ডিং বানাইছে। অধিকাংশ মাজারেই এখন মাদ্রাসা আছে, অধিকাংশ মাজারের সাথে এখন মসজিদ আছে, অধিকাংশ মাজারেরই মার্কেট আছে। অনেক অনেক যারা শহর অঞ্চলের যে মাজারগুলো, এই মাজারগুলোতে মার্কেট আছে। এখন দেখা যায় যে অনেকে দান খয়রাত করে ওই মাজারের বাক্স নিয়ে দিয়ে দেয়। এখন এই দান খয়রাত যারা খাইতে চায় তারা তো ওই শুরু করে দেয় ওই আইটেম যে মাজার ভালো না, কারণ মাজারের দান বাক্স আছে, ওইখানে মানুষের দান চলে যায়, তার ভাগ্যে দানটা যায় না। তো হচ্ছে কি এই ওই যে ওরা বিরক্ত, ওরা এসে মাজার ভাঙতেছে। আর মাজার ভাঙার বিষয়ে আরেকটু কথা আমার মনে হইলো, এটা বলে নেই। এই যারা মাজার ভাঙছে তাদের পরিণতিটা কি হবে এটা একটু আমি বলে দিই। মাজারে যারা যায় তারা হলো সুফি, দরবেশ, আউল, বাউল, এটা হচ্ছে সত্যি কথা। কিন্তু যারা মাজার ভাঙে তারা জানে মাজারে যায় পাগল, ছাগল, গাঁজাখোর। তো যারা মাজার ভাঙতে গেছে তারা তো পাগল ছাগল তো পায়খানা প্রস্রাব জাগা মতো করে না, ওই চারপাশ দিয়েই করে, মাজারের চারপাশ দিয়েই করে। তো যারা ভাঙতে গেছেন তারা তো পাগলের ওই মলমূত্র পাড়ায় আসছেন, পাগলের বিষ্ঠে পাড়ায় আসছেন। আপনার তো বেহেশতও পাবেন না, আপনি দোজখও পাবেন না। আল্লাহ আপনাকে বেহেশত দিয়ে দিবে শেষ পর্যন্ত হয়তো, কারণ আল্লাহ তো মানুষকে দেওয়ার জন্যই, মানুষকে সহযোগিতা করার জন্যই, মানুষকে ভালোবাসার জন্যই তো মানুষকে রাখছে। মানুষকে তো কোনো কঠোরতা দিয়ে, মানুষকে কোনো শাস্তি দিয়ে, মানুষকে কোনো বিপদে ফেলে কিংবা ছাড় দেয় না, ছাড় দেয় ছেড়ে দেয় না, এরকম না। আল্লাহ এরকম না। আল্লাহ হচ্ছে মানুষকে ছাড়ই দেয়। আল্লাহ যদি ছাড় না দিত তাহলে পরে মানুষ জন্মগ্রহণ করার পর থেকে, তার বুদ্ধি হওয়ার পর থেকে সে তো পাপ করতেছে। পাপ করলে প্রথম পাপ যেদিন করছে সেদিন থেকেই তো তাকে মেরে ফেলানো উচিত, তাকে শাস্তি দিয়ে, যে তুই তো পাপ করছিস, তোর আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। তার বাঁচতে দেয় কেন? কারণ আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ক্ষমা করে দেয়, তাই মানে আল্লাহ ছাড় দেয়। কিন্তু আরেকটা এই যে এখনকার কিছু যারা আছে বক্তারা, তারা বলে যে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেন না। ছেড়ে দেয় অবশ্যই, আল্লাহ ছাড়ও দেয়, আল্লাহ ছেড়েও দেয়। আল্লাহ কখনো ধরে না কাউকে। আল্লাহ ধরার জন্য ধরা আল্লাহর কাজ না। ধরার যদি কাজ হইতো তাহলে পরে আল্লাহ ধরেই তারে পৃথিবীতে পাঠাইতো। এই হচ্ছে ব্যাপার। তো ওই মাজার যারা ভাঙছেন ভাই, তাদের কিন্তু খবর আছে। তা আপনারা কিন্তু পাগলের মলমূত্র পড়াইছেন, পাগলের বিষ্ঠে পড়াইছেন। কিন্তু আপনারা কিন্তু ম্যাক্সিমাম পাগল হয়ে যাবেন। দেখছেন না ইদানিং দু একজন পাগল টাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, কথাবার্তা বলতে যে বলতে পারে না, ঠিকমতো কাজকাম করতে পারে না। যদিও বর্তমান সময়ের যে যারা এই মাঝার বিরোধী ছিল সেই সমস্ত সংগঠনগুলো কিন্তু এর দায়িত্ব স্বীকার করতেছে না। এটা হলো যে একটা ওই যে মানে মব জাস্টিস, একটা জনগোষ্ঠীকে উত্তেজিত করে ক্রাউড তৈরি করে ওই মাজারকে ভাঙা হচ্ছে। আমি অনেকগুলো ভিডিওতে এই মাজারের কথাটা বলতেছি বারে বারে। মাজারের কথা যে শেষ কথা বললাম, যারা মাজার ভাঙছেন এখন তো কমাই দিছেন, খুব ভালো হয়েছে। মাজারের গায়ে আর হাত দিয়েন না, কারণ মাজারের চারপাশ দিয়ে হলো পাগলের বিষ্ঠা, পাগলের মলমূত্র থাকে। ওই পাগলের মলমূত্র পড়াইলে কিন্তু আপনি কিন্তু 73 কাতারের 72 কাতারের কোনো কাতারেই যাইতে পারবেন না। আপনি হবেন পাগলের পালিত ছাগল। আপনার মূল্য, কুকুরের মূল্য আছে, তবু আপনার মূল্য থাকবে না যদি আপনি মাজার ভেঙে থাকেন। পাগলের, পরিষ্কার অর্থে পাগলের মলমূত্র পাড়ায় আপনি অপবিত্র হয়ে গেছেন। আর আপনাকে সামাজিক অজু না করা পর্যন্ত, পানি দিয়ে অজু করে আপনি সহি পাক পবিত্র হইতে পারবেন না। আপনাকে ওই
মাজারটাকে গড়ে দিতে হবে, ওটা তো আর আপনি পারবেন না। সুতরাং আপনি আপনি খুবই বাজে কাজ করছেন। মাজার ভেঙে আপনি আপনারা যারা মাজার ভাঙছেন তারা আপনারা ব্যাপক অন্যায় কাজ করছেন। মানে আপনার এই জন্মের পরে আপনি যতগুলো অন্যায় কাজ করছেন তার মধ্যে সেরা অন্যায় কাজটা হচ্ছে আপনার মাজার ভাঙা কাজটা। আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে যে মনুষ্য জাতির ভেতরে ইমানদারও বাস করবে, ইমান নাই এমন লোকও বাস করবে। তো আপনি ধরে নিতেছেন যে মাজারে যারা আছে তারা ইমান নাই। আল্লাহ কি বলছে যে শুধু মুসলমান থাকবে পৃথিবীতে, ইমানদার মুসলমান থাকবে, মুমিন মুসলমান থাকবে, শুধু পৃথিবীতে থাকবে? আপনাদের কথাই বলতেছি, যারা মাজারে যায় তারা প্রকৃষ্ট মুসলমান তো তারাই, প্রকৃষ্ট ইমানদার তো তারাই। আপনাদের কি পাগলের গ্রুপ পাঠাইছেন আপনারা যে একজন মাজারপন্থী একজন লোক সে আপনার আল্লাহর সাথে শিরক করতেছে? আপনার সাথে কম বোঝে একজন মাজারের একজন পাগলের সাথে আপনি কথা বলেন তো? আপনি একজন এই পাগলের ভিডিও দেখেন, কিছু পাগলের ভিডিও দেখেন, পাগলের সাথে কথা বলেন তো একদিন। আপনি যে দ্বারা পাগল মনে করতেছেন তার সার্টিফিকেট জানেন? আপনি তার খবর জানেন? আপনার ইসলামী লাইনে পড়ালেখা করা মানুষ, অধিকাংশ মানুষ খারেজি মাদ্রাসায় পড়া, মাজারে খারেজি মাদ্রাসায় পড়ার লোক বেশি যায়। মাজারের ভক্ত হচ্ছে খারেজি মাদ্রাসার ছাত্ররা বেশি। এটা আমি মাজার কেন্দ্রিক গবেষণা করে আমি বলতেছি। আমার সাথে যারা পরিচিত, আমার যারা বাল্যকাল থেকে যারা আমাকে জানে তারা জানে যে আমি মাজার নিয়ে গবেষণা করি। আমি বাংলাদেশের প্রায় সকল মাজারে আমি গেছি, উল্লেখযোগ্য। তেমনি ছোটোখাটো কিংবা আমার পড়ে নাই, জানা নাই, কিংবা আমার আওতার মধ্যে আসে নাই, আমার পরিকল্পনার মধ্যে আসে নাই, এরকম সামান্য কিছু মাজার ব্যতিরেকে অনেক বড় বড় কিংবা মাজারি কিংবা ছোট অনেক মাজারে আমি গেছি। মাজার কেন্দ্রিক লোকসঙ্গীতের গবেষক আমি যে গান লিখি, অনেক সাহেব গীতধ্বনিতা, এটা হচ্ছে মাজার কেন্দ্রিক লোকসঙ্গীতের উপজীব্য। মাজার কেন্দ্রিক লোকসঙ্গীতের থেকে হলো আমার এই গবেষণাগুলো আমি করি। এই যে আমি বিরক্ত, যারা মাজার ভাঙেন আমি খুব বেশি একটা বিরক্ত হই না, এটা 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 অনেকে জানে। আমি বিরক্ত না হওয়ার প্র্যাকটিস করি। কিন্তু এই যারা মাজার ভাঙছে আমি তাদেরকে শত্রু হিসাবে চিহ্নিত করতেছি সমাজের। এবং তারা মাজার ভাঙতে যায় পাগলের গু পাড়াইছে, পাগলের পয়সা কড়ি নিয়ে এসে, পাগলের খাবার নিয়ে এসে, পাগলদের না খায় থাকে, তাদের অন্ন কেড়ে নিয়ে আসছে, তাদের জীবিকা কেড়ে নিয়ে আসছে, ওরা গাঁজা খায়। তাহলে ওরা গাঁজা খায়, ওরা গান গায়, ওদের ইমান নাই, ওরা শিরিক করে, এই যে এতগুলো কিছু করে, এইগুলো করার মতো মানুষ তো পৃথিবীতে থাকবে, এটা তো আল্লাহ বলছেন। নাহলে তো আল্লাহ প্রত্যেকটা মানুষকে মুসলমান করে পাঠাইতে পারতেন। একজন মুসলিম যেমন থাকবে, একজন বিধর্মী তেমন থাকবে। আপনি ফেরকা করলে কোনো দোষ নাই, আপনি শিয়া করবেন, আপনি সুন্নি করবেন, আপনি আলে হাদিস করবেন, আপনি খারিজি করবেন, আপনি দেওবন্দি করবেন, তাতে কোনো দোষ নেই। জামাতি করবেন, হেফাজতি করবেন, চরমোনাই করবেন, তাতে কোনো দোষ নেই। আর আপনি মাজার করলে দোষ, ফেরকা করলেন আপনি, ফেরকাটাই করাই তো নয়। আপনি যে শিয়া সুন্নি করেন নিজেরে, এই যে আপনি বলতেছেন আপনি শিয়া, কিংবা আপনি বলছেন আপনি সুন্নি, আপনি জানেন এটাই তো নিষেধ। মুসলমানের আবার শিয়া সুন্নি কি, আলে হাদিস আর আলে কোরআন কি, সবই তো মুসলমানদের তো এটা তো ফেরকাটাই তো আপনার যেটা নতুন, আপনি কোরআনে নাই সেটা যদি আপনি বাইর করেন, ওটাই তো বিদাত। আর বিদাতি তো থাকবে পৃথিবীতে, এটাই তো আল্লাহর নির্দেশ, এটাই তো আল্লাহর সিস্টেম, এটাই তো আল্লাহ তো আর আপনার মতো অত ছোট চিন্তা করে না। আল্লাহ তো একটা মহাবিশ্বের মহান সৃষ্টিকর্তা। তিনি তো ভালো মন্দ এটা সবই থাকবে, তাকে আপনি উচ্ছেদ করে দিবেন, তার আপনি ঘর ভেঙে দিবেন, এটা কি আপনার পাগলের বিষ্ঠা পাঠাইছেন?
আপনারা যারা মাজার ভাঙছেন আপনারা ভালো হয়ে যান, আপনাদের ভালো ভালো হওয়ার অবশ্য উপায় নেই। আপনি তো যারা ভাঙছেন তাদের আর ভালো হওয়ার উপায় নেই। উপায় একটাই আছে, ওই মাজারে যেয়ে আপনার জীবনযাপন করতে হবে। আর না হলে আপনি শান্তি পাবেন না। আপনি কথা বলতে গেলেও শান্তি পাবেন না, আপনি খাইতে গেলেও শান্তি পাবেন না, আপনি নাইতে গেলেও শান্তি পাবেন না, আপনি কোনোভাবেই আপনি আর শান্তি পাবেন না। এই হলো বিরক্তি। রাষ্ট্রীয় পর্যায়ে এই বিরক্তি আছে। রাষ্ট্রীয় পর্যায়ে যারা রাজনীতি করে, একজন প্রধানমন্ত্রী হয়ে যায়, আরেকজন প্রধানমন্ত্রী হইতে চায়, লাগাও গণ্ডগোল, লাগাও হরতাল, লাগাও অবরোধ। একজন উন্নয়নের কথা বলে, আরেকজন বলে যে দুর্নীতি। একজন বলে দেশ চলতেছে ভালো, আরেকজন বলতেছে দেশ চলে গেছে ভারতে, আরেকজন বলতেছে সেন্ট মার্টিন নিয়ে গেছে আমেরিকা। ও, আমি তো সেন্ট মার্টিন যেতে চেয়েছিলাম, আমেরিকা যাইনি। আমি ইংল্যান্ডে আমার ভিসা হয়েছিল, ইংল্যান্ড থেকে আমি আমেরিকা যেতে পারতাম, কিন্তু আমি ইংল্যান্ডেই যাইনি। আমি বিদেশ টিদেশ এত বেশি পছন্দ করি না, যদিও আমি দেশের বাইরে গেছি, কিন্তু আমি স্থায়ীভাবে থাকার জন্য যাইনি। তো ভাবছিলাম যে আমেরিকা তো যাইতে পারলাম না, একটু সেন্ট মার্টিন হলে, সেন্ট মার্টিন যদি আমেরিকা নিয়ে যেত তাহলে আমেরিকান লোকজনের কাছে যাই, সেন্ট মার্টিন যাই একটু আমেরিকা থেকে ঘুরে আসতে পারতাম, আমেরিকার লোকজনের কাছে যাই একটু কফি টফি খেয়ে আসতে পারতাম, ওদের একটু সান্নিধ্য পাইতাম। আর এই যে আজানটা দিছে, আমি কিন্তু এতে কিন্তু আমি বিরক্ত না, কারণ এটা আমাদের ধর্মীয় আকর্ষণ, ধর্মীয় রেওয়াজ, ধর্মীয় সিস্টেম, ধর্মীয় বিধি বিধান। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে উচ্চস্বরে আজান যদি দিতে হয় তাহলে সব মসজিদে একই রকম উচ্চস্বরে দিতে হবে। মানে তাহলে উচ্চস্বরে দেওয়া প্রয়োজন হয় না, যেহেতু মানুষকে জানানো দরকার, ডাকার দরকার। এটা তো আর ওই বিরক্তির জন্য করা না। এই আজানটা নিয়ে আমি এই কথা বলেই শেষ করব যে আমি ব্যক্তিগতভাবে কিন্তু আজান নিয়ে বিরক্ত না, কিন্তু আজানের যদি একটা মাত্রা না থাকে, আপনি এক জায়গা দিতেছে আজান একটু অল্প সাউন্ডে, আরেক জায়গা দিতেছে একটু জোরে সাউন্ডে, আরেক জায়গা দিতেছে যত জোরে আছে সব সাউন্ড মিলে, তো নিয়ন্ত্রণহীন বিধিবদ্ধ আইন ছাড়া, বিধিবদ্ধ যেহেতু শব্দ তরঙ্গ পরিমাপ করার বিষয়টা এখন খুব ইজি। আধুনিক বিশ্বে মসজিদগুলোতে আজান দিয়ে নামাজ হয়, মাইকে আজান হয়, সাউন্ড বক্সে আজান হয়, সেটার একটা নির্ধারিত শব্দ নিয়ন্ত্রণের মধ্যে থাকে, মানুষ যাতে বিরক্ত না হয়। কারণ ওইখানে শিশু আছে যার প্রতি নামাজ জায়েজ নেই, ওইখানে অসুস্থ রুগী আছে যার প্রতি নামাজ জায়েজ নেই, প্রসূতি মা থাকতে পারে। তো এ সমস্ত কারণে তো আজানের কারণে কেউ বিরক্ত হতে পারে। ভিন্ন ধর্মের মানুষ তো অবশ্যই বিরক্ত হয়, ভিন্ন ধর্মের মানুষ তো বিরক্ত হবেই। যারা মুসলমান না তাদের তো আজান শুনলে এই 5 ওয়াক্ত 5 বার এইরকম, তাদের ধর্মের বাইরে যায় অন্য একটা ধর্মের মানুষ যদি তাদের প্রভুকে, ঈশ্বরকে এইভাবে স্মরণ করে শব্দ করে করে, তাহলে তো অন্য ধর্মের মানুষ বিরক্ত হবে। তো অন্য ধর্মের মানুষ বিরক্ত হবে না কখন? যখন এই জিনিসটা নিয়মের মধ্যে আসবে, সিস্টেমের মধ্যে আসবে, তখন আর মানুষ বিরক্ত হবে না। তখন তো মানুষ ভালো হয়ে যাবে, মানুষের ভালো হয়ে যাওয়াই উচিত। মানুষ আসলে প্রকৃত অর্থে ভালো, মানুষ আসলে মানুষ ভালোই, কারণ মানুষের ভালো গুণাবলী দিয়ে মানুষকে তৈরি করা হয়েছে। আল্লাহর একটা রূপ সিফাতের একটা অংশ হচ্ছে মানুষ। আল্লাহ এত ধৈর্যশীল, এত নিয়মানুবর্তী, যদিও তার এগুলো মানা তার জন্য কোনো বাধ্যতামূলক না। তার মানুষের মতো এরকম না, তার আকার আকৃতিও এরকম না, তার বেশভূষা চাল চলন, তার আল্লাহর বিষয়টা হচ্ছে যে তিনি সব কিছু, যেহেতু তিনি সৃষ্টি করেছেন, সেহেতু তিনি কারো উপর বিরক্ত হন না। তাহলে একটা জিনিস এখন এটা ক্লিয়ার হলো যে বিরক্ত সবার প্রতি, সবাই বিরক্ত। কেউ সিস্টেমের প্রতি, কেউ সমাজের প্রতি, কেউ নিয়মের প্রতি, কেউ নিজের প্রতি, কেউ সম্পদের প্রতি, কেউ ভালোবাসার প্রতি, একজন আরেকজন থেকে, কিংবা কেউ কেউ আছে যে গাছের প্রতি বিরক্ত হয়। আমি ইন্ডিয়াতে একবার, ওই ইন্ডিয়ার একটা বড় বিল্ডিং আছে, ওইটার নাম হচ্ছে আইডিয়াল প্লাজার সামনে একটা পান চায়ের দোকান ছিল। ওইটা একটা অজন্তা সুজের মালিকের, ওইটা ইন্ডিয়াতে ওই দোকানটা।
তো ওই ওই আশেপাশের ঘটনা আমি বলতেছি। তো আমি ওইখানে গেছি, ওইখানে আমি আমি ওইখানে একটা কাজে গেছি, ওই অজন্তা সূর্যের ওই যে আইডিয়াল প্লাজা বিল্ডিংয়ের উপরে, ছাদের উপরে, সেই আমলে প্রায় 30 বছর আগের কথা আমি বলতেছি। তখন আমি দেখছি যে ওইখানে ছাদের উপরে বিশাল ছাদ বাগান। ছাদ বাগান মানে টবের মধ্যে ছাদের বাগান না, ছাদের উপরে মাটি দিয়ে সেইখানে বাগান করছে। সেই মাটির উপরে টেনিস কোর্ট আছে, সেই মাটির উপরে মাটির ঘরবাড়ির ব্যবস্থা আছে, বিভিন্ন দেবদেবী আছে, বিশেষ করে পাথরের মূর্তি আছে অনেকগুলো। গণেশের একটা পাথরের মূর্তি দেখছিলাম, অনেক বড়, অনেক দামি, শুনছিলাম। তো আমি বললাম যে কেউ কেউ গাছের প্রতি বিরক্ত হতে পারে। তো ওই পান দোকানের সামনে ছিল একটা গাছ, এত বড় আইডেল প্লাজা। এই আইডেল প্লাজা, তো আইডেল প্লাজার মালিকের নাম হচ্ছে সুব্রত শাহ। তাদের তো এটা খারাপ লাগতেছে, অজন্তা সূর্যের মালিকদের, যে কী ব্যাপার, আমার বিল্ডিংটা দেখা যাচ্ছে না ঠিক মতো। এটা বাংলাদেশে হয়েছে যে একজন নেতার বাড়ির সামনের সবগুলো গাছ কেটে ফেলছে, কারণ সে অনেক টাকা খরচ করে 5 তলা বিল্ডিং করছে, ওইটা দূর থেকে দেখা যায় না বলে গাছ কেটে ফেলছে, কারণ সে গাছের প্রতি বিরক্ত। এরকম গাছের প্রতি না, মাছের প্রতিও বিরক্ত হবে। কেউ কেউ স্বামী স্ত্রীর প্রতি বিরক্ত, স্ত্রী স্বামীর প্রতি বিরক্ত, সন্তান পিতার প্রতি, মাতার প্রতি বিরক্ত হইতে পারে, আবার মাতা পিতা সন্তানের প্রতি বিরক্ত হইতে পারে, কিন্তু আল্লাহ কারো প্রতি বিরক্ত হন না। আল্লাহ কারো প্রতি বিরক্ত হন না। আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয়। না হলে পরে যেদিন মানুষ প্রথম অন্যায় করে ওই দিনই তো তার পৃথিবী থেকে চলে যাওয়ার কথা, ধরে ফেলবে তারে। ছাড়ও দেয়, ছেড়েও দেয়। আল্লাহ ওই কথাটা কখনো বলবেন না কেউ, যে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। এটা আল্লাহর একটা রুক্ষ মূর্তি এতে এতে প্রকাশ পায়। বাক্যটা হবে যে আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়েও দেয়। আল্লাহ আল্লাহ কখনো কারো প্রতি বিরক্ত হয় না। আল্লাহ কখনো কারো প্রতি বিরক্ত হয় না। আর আমরা যা জানি না তা আল্লাহ জানে। আজকের ভিডিও আর বেশিক্ষণ করা গেল না, এখন ফজরের নামাজ শুরু হবে, যদিও আমার অজু করা আছে। আবার অনেকে মনে করে যে এই আজান দিলেও আমি আজানের আরও 5-7 মিনিট টাইম পাবো, একটু বলে নিই। অনেকে মনে করে যে এই লোকটা তো কবি, যখন মসজিদে দেখে না তখন মনে করে যারা চিনে তারা একটু কীভাবে যেন তাকায়, তাকাইয়া এরা এরা মনে করে যে কবি লোক নামাজ পড়ে, এরা তো নাস্তিক হয়। আসলে তো সে জানে না যে আমি একজন খাঁটি মুসলমান, আমার নাম সৈয়দ এনায়েত আলী, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। আমাদের ঠিকুজি আছে, আমাদের পূর্বপুরুষের নাম ঠিকানা আছে। আমাদের আমরা আমাদের আমাদের সমাজে, আমাদের পরিবারে সবাই জানে যে আমরা এই দেশে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত করছি। আর আমি কবি বলে আমাকেই অনেকে, আমি গানটার লিখি কবি বলে আমাকে অনেকে মনে করে আমি মনে হয় নাস্তিক। অনেকে আমার দিকে কীভাবে তাকায়। আমার কবি হওয়ার জীবনে এটা একটা ব্যর্থতা, এবং এইটা নিয়ে আমি একটু বিরক্ত। আজকের মতো এই পর্যন্ত থাক, নাইলে পরে এই আজান দিয়ে দিল, নামাজ পড়তে যাব। সবার